শেষ পর্যন্ত চীনা অস্ত্রেই ধ্বংস হলো ভারতের যুদ্ধবিমান রাফাল। সামরিক দিক থেকে কোনটি বেশি শক্তিশালী, JF-17 নাকি রাফাল? আর রাফাল যুদ্ধবিমানের দামই বা কত? যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা কতটুকু? কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলায় ভারতের অন্তত 3টি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই আক্রমণে ব্যবহৃত হয়েছে পাকিস্তানের মিত্র চীনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যা রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমানকেও কার্যত অকার্যকর করে দিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে যুদ্ধ হলে লাভ কার আসলে, ভারত নাকি পাকিস্তান? এসব নিয়ে কত মুনির কত কথা শোনা যায়, কিন্তু সত্যিকারে তারা কি লাভবান হবে? আসুন সে বিষয়ে কিছু জানা যায়। যুদ্ধ যে কোনো দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে যেতে সক্ষম। যুদ্ধে জড়ানো দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়বে, যেটা আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখে অনুধাবন করতে পারি। যুদ্ধ মানে শুধু ক্ষয়ক্ষতি না, হামলা পাল্টা হামলায় নিহত হবে হাজার হাজার বেসামরিক নাগরিক। বিশেষজ্ঞরা বলছে ভারতের বিমান বাহিনীকে দুর্বল করতে পাকিস্তান সফলভাবে ব্যবহার করেছে চীনের দেওয়া আধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তি। বিশেষ করে JF-17 থান্ডার এবং J-10C যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত PL-15 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এই সাফল্যের পিছনে মূল ভূমিকা রেখেছে। এসব অস্ত্র ব্যবহারের ফলে ভারতীয় বিমান বাহিনীর জন্য রাফাল হয়ে পড়েছে এক প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। আসুন আজকের ভিডিওতে জানা যাক রাফাল এবং JF-17 বিমানের সামরিক এবং আর্থিক দিক দিয়ে সক্ষমতা কার কতটুকু। প্রথমে আসা যাক রাফাল যুদ্ধবিমান। প্রতিটি রাফাল যুদ্ধবিমানের দাম পড়েছে প্রায় 3,498 কোটি 51 লাখ টাকা। অপরদিকে JF-17 বিমানের দাম পড়েছে রাফাল বিমানের থেকে প্রায় 8 গুণ কম, যেটা প্রায় $240 মিলিয়ন। দামের দিক দিয়ে JF-17 বিমান রাফালের থেকে অনেক বেশি সস্তা। এরপরে আসা যাক রাফাল জেটের বিশেষত্ব হলো এটি 4.5 প্রজন্মের একটি যুদ্ধবিমান। অপরদিকে JF-17 যুদ্ধবিমান তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে রিপ্লেস করার জন্য তুলনামূলক সস্তা দামে এই বিমানটি তৈরি করা হয়। রাফাল যুদ্ধবিমান সক্রিয় জেমিং, হুমকি শনাক্তকরণ, রাডার ডিকয় এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং শত্রু রাডারের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। অপরদিকে JF-17 যুদ্ধবিমান আকাশ হতে জরিপ বা নিরীক্ষা, স্থল আক্রমণ এবং শত্রু বিমানের আক্রমণ প্রতিহত করার মতো বহুবিধ কাজে ব্যবহার উপযোগী। বিশেষজ্ঞদের মতে রাফাল যুদ্ধবিমানটি 145 কিলোমিটার পরিসরে 40টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং সেগুলোকে আঘাত হানতে সক্ষম। এদিক দিয়ে JF-17 কিছুটা পিছিয়ে আছে, কিন্তু কম খরচে ভালো সার্ভিসের জন্য JF-17 অবশ্যই একটি বেস্ট যুদ্ধবিমান। আর টেকনোলজিতে অবশ্যই রাফাল সবসময় এগিয়ে থাকবে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিমান বাহিনী ফরাসি তৈরি রাফাল যুদ্ধবিমান সহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার খবর প্রকাশের পর চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম 1,17% বেশি বেড়েছে। অপরদিকে রাফাল যুদ্ধবিমানের শেয়ারের দাম 5.40 ইউরো বা 1.64% কমেছে। বিনিয়োগকারীদের মনোভাবের এই ব্যাপক পরিবর্তনকে চীনের সহযোগিতায় নির্মিত JF-17 এবং J-10C জেটের পারফরম্যান্সের উপর বিশ্ব বাজারের আস্থার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। একই সাথে পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হচ্ছে। সমস্ত যুদ্ধই অমানবিক, অগ্রহণযোগ্য এবং অনৈতিক। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যু, এবং অধিকাংশ মৃত্যুই নিরপরাধ মানুষের। শান্তিকামী মানুষ যুদ্ধ চায় না। তাহলে যদি এ ক্ষয়ক্ষতি হয়, তাহলে লাভবান হচ্ছে আসলে কি? এটার মধ্যে কিছু যদি কিন্তু হিসেব আছে। লাভবান কেউ না কেউ তো হবে, আর তারাই পেছন থেকে সব কলকাঠি নাড়াচ্ছে। যুদ্ধ হলে কিছু দেশের অস্ত্রের রমরমা ব্যবসা হবে। এটা কি লাভ না? তারা সাধারণ জনগণের জীবনকে পরোয়া করে না। দিন শেষে ব্যবসা তো হচ্ছে। অনেক মন্ত্রী মহামন্ত্রী দেখবেন, তারা জনসম্মুখে বলবে তোমরা যুদ্ধে জড়াইও না,
কিন্তু নিজে গোপনে অস্ত্রশস্ত্র সরবরাহ করবে। তারাই আবার হামলা করতে উৎসাহিত করবে, কারণ যত বেশি মৃত্যু তত বেশি ব্যবসা। দিন শেষে যুদ্ধ মানেই ব্যবসা, যুদ্ধ মানেই একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অচল করে দেওয়া, যুদ্ধ মানেই অনেক নিরীহ মানুষের প্রাণ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।